निकाल रहे हैं, लेकिन आपको तो दाढ़ी से आपत्ति हो जाती है, टोपी से आपत्ति हो जाती है। ईद उल फित्र की नमाज से पहले ईदगाह में भगवा झंडा लहरा दिया गया है। एक वीडियो सामने आया, आल्ट न्यूज ने उसका पर्दाफाश किया है। दरअसल भारतीय जनता पार्टी की पूरी लॉबी लग गई थी हिंदू मुसलमान कराने को लेकर। आंध्र प्रदेश में 24 अप्रैल को नेल्लोर में एक विशाल हनुमान शोभा यात्रा निकाली गई थी, जिसके बाद थोड़ी बहुत झड़प की तस्वीरें सामने आई थी, थोड़ी बहुत नारेबाजी की तस्वीरें सामने आई थी। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেখাবো, যেখানে ভারতে ঈদের নামাজ বন্ধের ঘোষণা দিয়েছে ভারতের সরকার। এমনকি সেখানে বেশ কিছু চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কেন হঠাৎ করে বন্ধ করেছে, ঈদের নামাজ বন্ধের ঘোষণা দিয়েছে, বিস্তারিত তথ্যগুলো জানলে আপনি রীতিমতো অবাক হবেন। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন তাহলে প্রিয় দর্শক, কথা বরাবর ভিডিওর মূল পর্বে চলে যায়। के साथ हम लोग किसी मुल्क के अंदर रहेंगे। संदेश आपकी हमेशा मिसाल আমি দুখ লৈ থাকিব লগা হৈছে ছাত্ৰ সন্থাৰ মজিয়া পৰা গৈ। সম্মানিত দর্শক, এবার ভারতে ঈদের নামাজ বন্ধ। ভারতের রোজার ঈদ ও নামাজ বন্ধ নিয়ে কি বললেন জবা সেনগুপ্ত। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। গোটা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীরা মহা সমারোহে পালন করেন এই খুশির উৎসব। ঈদের দিন মসজিদে ভিড় জমান তারা। ওই দিন বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এর পাশাপাশি আত্মীয় পরিজন ও বন্ধুদের মধ্যে উপহার দেওয়া নেওয়া করেন তারা। দান খয়রাতিও করেন কেউ কেউ। বিশেষ প্রার্থনা, উপহার দেওয়া ও উৎসবে জমায়েত হওয়া ছাড়াও ঈদ উল ফিতরের সঙ্গে জড়িয়ে আছে অনেক ঐতিহ্যবাদী রীতিনীতি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জাকাত আল ফিতর প্রদান করা। এই প্রথার মাধ্যমে দরিদ্রদের অর্থ সাহায্য বা বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। সাধারণত ঈদের নামাজের আগেই এই রীতি পালন করে ধর্মপ্রাণ মুসলিমরা। শেষ হতে চলেছে পবিত্র রমজান মাস। চলতি সপ্তাহে গোটা দেশ জুড়ে পালিত হবে খুশির ঈদ। উৎসবের নির্ধারিত দিনক্ষণ স্পষ্ট করে জানা গেলেও ইতিমধ্যে মিলেছে তার ইঙ্গিত। ঈদ উল ফিতরের মাধ্যমে শেষ হয় পবিত্র রমজান মাস। চাঁদের অবস্থান দেখে রমজানের সমাপ্তি ঘোষণা করা হয়। এদেশে অবশ্য ঈদের দিনক্ষণ জানানো হয় দিল্লির জামা মসজিদের তরফে। সাম্প্রতিক সময়ে ভারতের মহারাষ্ট্র, কর্ণাটক ও মধ্যপ্রদেশের মসজিদে মাইকে আজান দেওয়া, বোরকা নিষিদ্ধ ও হালাল মাংস বিক্রি নিয়ে নানা বিতর্ক চলছে। ওমর আব্দুল্লাহ বলেন, কেন আমরা মসজিদে লাউড স্পিকার ব্যবহার করতে পারবো না? যদি অন্য ধর্মের পবিত্র স্থানগুলোতে ব্যবহারের অধিকার থাকে, মসজিদে কেন নয়? আপনারা আমাদেরকে বলেন হালাল মাংস বিক্রি করবেন না কেন? আমাদের ধর্ম আমাদেরকে হালাল মাংস খাওয়ার অনুমতি দেয়। কেন আপনারা এটা বন্ধ করতে চাচ্ছেন? ঈদ নিয়ে এবার কথা বললেন জবা। তিনি বলেন, বিগত 2 বছর ধরে আমরা কেউ নামাজ পড়তে পারছি না মহামারীর কারণে। আমি সবসময় চেষ্টা করি ঈদের নামাজ, এরপর জনগণের সাথে কুশল বিনিময় করতে। এই ঈদে নামাজ বন্ধ থাকবে তা আমি মেনে নিতে পারি না। ভারতের আইন সবার জন্য সমান হওয়া উচিত। আমি সরকারকে অনুরোধ করি তারা যাতে এই বিধিনিষেধ উঠিয়ে নেওয়া হয়। আমি নরেন্দ্র মোদীকে অনুরোধ করব উনি যাতে এই কঠোর নিয়ম উঠায় নেন। আমি সব সময় মুসলিমদের পক্ষে আছি। সম্মানিত দর্শক, ঈদ নিয়ে জবা এর মন্তব্য কেমন লাগলো আপনাদের জানান আমাদেরকে।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন ভারতের মাটিতে বিভিন্ন সময় মুসলমানদের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আসে, জুলুম নির্যাতন চলে। বিশেষ করে ঈদ আসলে তারা ঈদের নামাজ পড়তে দেয় না, বিভিন্ন জায়গায় এমন সমস্যা হয়। বিশেষ করে ভারতের কর্ণাটক, এমনকি অন্যান্য কিছু জায়গা আছে, রাজ্য আছে যেখানে তারা মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে। এমনকি মুসলমানদের যে নিয়ম কানুন রীতিনীতি রয়েছে সেগুলো ধর্মীয় রীতিনীতি পালন করতে দেয় না ভারতের হিন্দু উগ্রবাদীরা। প্রিয় দর্শক, তার সাথে সাথে সরকারও কোনো পদক্ষেপ নেয় না, এমনকি সেই তাদের এই কার্যকলাপ বহাল রাখে। প্রিয় দর্শক, এই ভিডিও শুরুতে দেখেছেন, এমনকি পুরো ভিডিও জুড়ে যে বিষয়গুলো আপনারা দেখেছেন এই বিষয় সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন, এমনকি প্রতিবাদের জল তুলবেন। প্রিয় দর্শক, এ বলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।